ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের বাড়িতে আক্রমণ চালায় সৌরভ এবং গৌরব ভট্টাচার্য নামের দলবল সহ দুষ্কৃতিকারীরা। সবজির বাগান বাউন্ডারি নিয়ে এই আক্রমণ সংঘটিত হয় বলে জানা যায়। দুষ্কৃতিকারীরা বিবেকানন্দ দাস সহ ওনার স্ত্রী, ছেলে, এমনকি ওনার মেয়েকে বাথরুমে বন্ধ করে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আগরতলা কলেজ টিলা ফাঁড়ির পুলিশ সহ পূর্ব থানার পুলিশ। ঘটনা আগরতলা কলেজ সংলগ্ন কোয়ার্টারে। আমরা মোদীজির রাষ্ট্রবাদী সংগঠন করি, বিএমএস করি, ভারতীয় বৌদ্ধ সংঘ করি। আজকাল এই অবস্থা, আজকাল দুইজন দুষ্কৃতী সৌরভ আমার মেয়ের আজকা আরজি করের দ্বিতীয় ঘটনা এই কোয়ার্টারে লইলে, এমবিডি কলেজের কোয়ার্টারে লইলে আরজি করের ঘটনা দ্বিতীয় লইলে আমার কোয়ার্টারে, এই কোয়ার্টারে আমার মেয়ের সর্বস্ব শেষ করে লইলে সৌরভ আর গৌরব। কি কারণে এই ঘটনাটা কি হয়েছে? তারা চাকরি শেষ, রিটায়ারমেন্টে গেছে। দাদা ভালো কথা, দাদা এখানে আইন, দাদা আমরা ভাত খাইতে বসে, ভাত খাইতে বসে হঠাৎ করে ভাত খাওয়ানোর ভাতের মধ্যে প্রথম ঢুকছে ঘরের মধ্যে কোনো দিছে দিয়ে আমার ঘরের ভিতরে কোনো 200 ফোলাপান ঢুকতেছে আমার মায়ের দত্ত। আর 200 ফোলাপান বলতে কেউ ধরছে না, সৌরভ ভট্টাচার্য যে আমার ছেলে বাথরুমে ঢুকাইছিল। তো তার কি নাশা ছিল, আমার ছেলে পিঠা খায় আজকে ছিল এই নিয়ে আমি সবাই নিয়ে আমি কি আমরা বিচার চাই, তারা ফাঁসি চাই, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য ফাঁসি চাই। আমরা আর কিছু চাই না। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমাদের আবেদন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আমাদের বিচার করুন। আমরা সৌরভ ভট্টাচার্য এবং গৌরব ভট্টাচার্যের বিচার প্রার্থী, আমরা সদলীয় কর্মী। তারা কতজন আইছে? তারা 150 থেকে 200 পোলাভাই আছে। তারা কি তারাই আনাইছে? তারা মিথ্যা প্রবন্ধে মদ খাওয়ায় নেশা করে চোদ্দুর ফাঁসে খরচ জিনিস আমার অত্যাচার করছে। আপনাদের তো এখান থেকে নাকের ডগায় পুলিশের থানা, পুলিশ অনেক করে এসে, আমরা তো ভাত খেতে গেছি স্যার, পুলিশ অনেক করে এসে, প্রশাসন অনেক করে এসে, যখন সবকিছু হয়ে গেছে গা তারপরে প্রশাসন আইছে। কিন্তু এখন আমি আমাদের মাননীয় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব, ওনার কাছে করজোরে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমাদের বিচার করুন। আমরা বিচার চাইছি সেই দুইজন যারা ভিকটিম, সৌরভ ভট্টাচার্য, গৌরব ভট্টাচার্য, তাদের বিরুদ্ধে বিচার করার জন্য। কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক, আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক। আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোন আরজি করার ঘটনা না হোক। প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে, সুসম্পদে থাকে। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ।